আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইক্রোসফট অফিস এক্সেল এর পেজ প্রিন্ট করা পানির মতো সহজ। শুধু কয়েকটা অপশান আপনি স্টেপ ফলো করবেন, জাস্ট খুব ইজি এবং খুব সিম্পল। তো আর কথা না বলে চলুন শুরু করি। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস এক্সেল 2010 এটা আমরা ওপেন করলাম। তো এটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো দেখেন এর অনেক লম্বা সব ছোটো ছোটো রো। তো আমরা প্রিন্ট করবো কীভাবে, কতটুকু প্রিন্ট করব, এর বিস্তারিত আমি 3টে উদাহরণ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমত আমরা কতটুকু প্রিন্ট করব, এর জন্য আমরা কয়েকটা ঘরে আমরা জাস্ট এক্সাম্পল কিছু লিখলাম। এলোমেলোভাবে কিছু অক্ষর আমরা জাস্ট এভাবে লিখে দিলাম। তো এবার যদি আমরা এই পেজটা প্রিন্ট করি, তাহলে প্রথমে আছে আমাদের এই পেজটা প্রিন্ট এরিয়ার ভিতরে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় পেজ সেট আপ প্রিন্ট এরিয়া বা সেট প্রিন্ট এরিয়া। তো সেক্ষেত্রে আমাদের এই আই ঘর এবং আমাদের এবং লাস্টে আমাদের এই যে 18 নম্বর রো এবং আই রো এই পর্যন্ত আমরা এটুকু প্রিন্ট দেব। তো এটুকু আমরা ব্লক করে রাখলাম। তো এটুকু আমরা সেট প্রিন্ট এরিয়া করার জন্য প্রথমে আমরা এই যে উপরে দেখেন আপনাদের এই যে তীর চিহ্ন আছে, অ্যারো তীর চিহ্ন, এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে দেখেন বোর্ড কমান্ড, আমরা টুল বাটন নিয়ে আসবো, সেজন্য বোর্ড কমান্ডে ক্লিক করলাম। সেখান থেকে এই যে এখানে অনেকগুলো কমান্ড আছে, শর্টবার, টুলবার, এখান থেকে আমরা সেট প্রিন্ট এরিয়া এটা অ্যাড ক্লিক করলাম, এখানে চলে আসলো এবং ওকে ক্লিক করলাম, এখানে চলে আসলো। তো এবার যদি আমরা সেট প্রিন্ট এরিয়া ক্লিক করি, তো ঠিক দেখেন আমাদের চারিদিকে দাগ দাগ মতো হয়ে গেছে। আমরা আবার একটু দেখাই, যদি আমরা সেট প্রিন্ট এরিয়া যতটুকু আমরা সেট প্রিন্ট এরিয়া করবো ব্লক করে, ততটুকু দেখেন এই দাগটা আমাদের মার্জিন হিসেবে এটা নিয়ে নিয়েছে। ঠিক এভাবে আমাদের সেট প্রিন্ট এরিয়া কভার হয়েছে। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে বা কন্ট্রোল পি প্রেস করলে আমাদের পেজটা কতটুকু প্রিন্ট নেবে ঠিক ততটুকু পেজ আমাদের এখানে শো করবে, প্রিভিউ করবে। এই হচ্ছে আমাদের মেন কাজ, খুব সিম্পল। যতটুকু আমরা প্রিন্ট করব ততটুকু আমরা সেট প্রিন্ট এরিয়া করে নেব, মাউস ব্লক করে ততটুকু আমরা সেট প্রিন্ট এরিয়া, তাহলে আমাদের এতটুকু পেজ আমাদের প্রিন্টের আওতায় চলে আসবে। এইটুকুই এইটুকুই মধ্যে ক্লিয়ার। ওকে, তো এবার আমরা উদাহরণ দিই। সাপোজ আপনার কাছে অফিস প্ল্যান আছে বা আপনার ট্যুর প্ল্যান আছে যে আপনি এটা প্রিন্ট দেবেন। তো কতটুকু প্রিন্ট দেবেন, ঠিক আপনি লাস্টের ঘরে ক্লিক করলেন এবং ফার্স্টের ঘরে অথবা লাস্ট থেকে ফার্স্ট যতটুকু আছে আপনি আড়াআড়ি ক্লিক করলেও কমপ্লিট। তো সবগুলো সিলেক্ট করে নিলাম, শিফট চেপে সিলেক্ট করে রাখবেন। শিফট চেপে প্রথম ঘর এবং লাস্টের ঘর দিয়ে আপনি সেট প্রিন্ট এরিয়া ক্লিক করবেন এবং প্রিন্ট প্রিভিউ দেখেন আপনার পেজটা ঠিক সুন্দরভাবে প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা প্রথম উদাহরণ পেলাম। এবার এসে আমরা দ্বিতীয় উদাহরণে, তো এটা আমরা হোমে ক্লিক করলাম। দ্বিতীয় উদাহরণে যদি আপনার পেজ সেট আপ করাই থাকে, তাহলে অটোমেটিকলি যদি আপনি যেমন এই পেজটা অটোমেটিকলি সেট আপ করা, আপনি শুধু প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আপনার পেজটা অটোমেটিকলি শো করছে এবং আপনি প্রিন্ট দিলেই আপনার পেজটা প্রিন্ট হয়ে যাবে, আপনার কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। এবার 3 নম্বর উদাহরণ আসি। সাপোজ আমরা এই পেজটা প্রিন্ট দেবো। তো এখান থেকে 1 পেজ 2 পেজ। তো এবার দেখেন যে আমাদের অনেকগুলো পেজ আছে এখানে। তো আমরা প্রিন্ট দিব। তো প্রথম পেজ দেখেন আমাদের প্রথম পেজের এই যে ট্রাভেল সিগনেচার, প্রোভাইড, ফরওয়ার্ড বাই, চেক বাই, এটা কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটাও প্রথম পেজে চলে যাক। তাহলে আমরা এটুকু সিলেক্ট করি, আমাদের এখান থেকে এই লাস্ট ছক থেকে আমরা শিফট প্রেস করে রাখলাম এবং আমাদের যে প্রথম যে ছকটা আছে সেই ছকে এসে জাস্ট এ বাটন, এ ঘর, এ রো, এবং এটাই আমরা মাউস চেপে ক্লিক করে রাখলাম। তো এবার দেখেন আমরা সেট প্রিন্ট এরিয়া ক্লিক করলাম এবং প্রিন্ট প্রিভিউ দেখি আমরা। তো দেখেন আমাদের 1 of 2 পেজ, মানে আমাদের 2টা পেজ প্রিন্ট হচ্ছে। আমাদের প্রথম পেজ এটা এবং দ্বিতীয় পেজ হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক বা সিগনেচার। তো আমরা এভাবে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে এটাও আমাদের প্রথম পেজে চলে আসুক। সেক্ষেত্রে আমরা হোমে ক্লিক করলাম। তো
তো এবার আমরা যদি আমাদের রোগুলো একটু ছোট বড় করি বা একটু 19-20 এভাবে ঠিক রোর মধ্যেখানে 41-42 এরকম লেখার মধ্যেখানে আমরা একটু ছোট বড় করি, তাহলে আমাদের ওই টুলটা ভিতরে চলে আসছে। আমাদের কাঙ্ক্ষিত যে ট্যাবটা ছিল আমাদের সবগুলো ভিতরে চলে আসছে। তো আমরা আর একটু ছোটো বড়ো করে আমরা যে রোটা আমাদের খুব বেশি প্রয়োজন না সেটা আমরা একটু ছোটো বড়ো করি। তো দেখেন আমাদের পুরোপুরি আমাদের কভার হয়ে গেছে। আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, তো আমাদের ক্লিয়ার। তো এইভাবে আপনি ছোটো বড়ো করে আপনার পেজটা আপনি প্রিন্ট দিতে পারেন। তো প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন, সেখান থেকে দেখেন কয় কপি আপনার ইচ্ছা মতো কপি প্রিন্ট দেবেন। আর এখানে প্রিন্টস অ্যাক্টিভ প্রিন্ট সেট যেটা আপনার অ্যাক্টিভ আছে সেটাই প্রিন্ট হবে। এবার প্রিন্ট অন সাইড, যেক্ষেত্রে আমাদের প্রিন্টার অন সাইড সেটাই অন সাইডে প্রিন্ট হবে। এখানে প্রিন্টার সেট আপ, আপনি যদি কোনো প্রিন্টার চেঞ্জ করতে চান, যে আপনার 2টা প্রিন্টার দেওয়া আছে আপনার কম্পিউটারে সেট আপ দেওয়া, আপনি অন্য প্রিন্টার চাচ্ছেন, ইপসন হোক বা ক্যানন হোক, আমি তো Toshiba ইউজ করছি, আপনি ইচ্ছা মতন আপনার যে প্রিন্টার দেখা দেবেন ঠিক সেই প্রিন্টারে ক্লিক করলে সেই প্রিন্টারে বেসটা প্রিন্ট হবে। তো এবার মার্জিন, কাস্টম মার্জিন, এটা A4 থাকবে। আপনার প্রিন্টার যে পেজ দিয়ে A4 থাকে তাহলে A4 সিলেক্ট করে রাখবেন, অন্য পেজ হলে অন্য পেজ সিলেক্ট করে রাখবেন। এবার জাস্ট প্রিন্ট করলে আপনার অটোমেটিকলি আপনার পেজটা প্রিন্ট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। যেক্ষেত্রে আমি অফলাইনে আছি, প্রিন্টার আমার কাছে নেই এখন, সেক্ষেত্রে আমি কোয়াইট প্রিন্ট আমি এটা ডিলিট করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। তো খুব সিম্পলভাবে আপনি খুব সহজে আপনি যে কোনো এক্সেল শিট প্রিন্ট দিতে পারবেন। প্রথমে হচ্ছে আপনি কোনো ডকুমেন্ট ওপেন করবেন আপনার কম্পিউটারে, এরপর সেট প্রিন্ট এরিয়া করবেন, কতটুকু প্রিন্ট দেবেন। এবার পেজ সাজানো গোছানো, আপনি পেজ দেখে নেবেন প্রিন্ট প্রিভিউ করে যে আপনার পেজটা কেমন দেখাচ্ছে। সাপোজ আপনি এই পেজটা প্রিন্ট দেবেন, আপনাকে একটু প্রিন্ট প্রিভিউ করে দেখে নেবেন যে মার্জিন কতটুকু আছে। জাস্ট এটা একটু জুম কম আছে, তো যার কারণে এই পাশের রোটা আসছে না, তো এর প্রিন্টটা অবশ্যই আসবে। তো এটা সুন্দর করে দেখে নেবেন যে মার্জিন কতটুকু আছে, কোথাও কেটে যাচ্ছে কি না সেটা দেখে নেবেন। এটাকে সাজানো গোছানোর নাম দিয়েছি আমি। এবার প্রিন্ট কমান্ড, কন্ট্রোল ফি। এবার প্রিন্টার সিলেক্ট, আপনি যে প্রিন্টার প্রিন্ট দেবেন, এখানে তো বলা আছে যে আপনি যে প্রিন্টার প্রিন্ট দেবেন, এখান থেকে যে প্রিন্টার আপনার সেট আপ দেওয়া আছে, আপনার শো করছে ঠিক সেই প্রিন্টার এখানে সিলেক্ট করে দিবেন। এরপর পরই আছে হচ্ছে আমাদের নির্ধারিত প্রিন্টার অপশান। প্রিন্টার অপশানে অনেকগুলো অপশান থাকে, একটা প্রিন্টারের এক রকম। যেমন এখানে প্রিন্টার প্রপার্টিস আছে, এরপর পেপার সাইজ আছে, কাস্টম মার্জিন আছে ইত্যাদি। এইগুলো আপনি ফলো করবেন। এগুলো ফলো না করলেও সমস্যা নেই, তারপরেও যদি আপনি প্রফেশনালভাবে করতে চান বা আপনি ভালোভাবে কাজ শিখতে চান, তাহলে অবশ্যই প্রপার্টিসের ভিতরে চলে যাবেন। সেখানে এসে জাস্ট এখান থেকে অবশ্যই ডকুমেন্ট পেপার সাইজ, এটা আপনার প্রিন্টারের যে পেপার দেওয়া আছে ঠিক সেই পেপারটা এখানে সিলেক্ট করবেন। ল্যান্ডস্কেপ প্রোফাইল, আপনার যখন আপনি ডকুমেন্টটা তৈরি করেছেন তখন প্রোফাইল ছিল কি ল্যান্ডস্কেপ ছিল, সেটা অটোমেটিকলি এটা নিয়ে নেবে, এটাকে আপনার কাজ করা লাগবে না। পেপার টাইপ এখানে প্লেন পেপার বলতে সাধারণ পেপারে প্রিন্ট হবে। আর আপনি ছবির কাছে প্রিন্ট দিলে ইপসন গ্লসি পেপার ইত্যাদি, আপনি এতে পেপার সিলেক্ট করতে পারেন। আপনি যদি সাদা কালো প্রিন্ট দিতে চাচ্ছেন সেটা গ্রে স্কেল করতে পারেন। ওকে প্রিন্ট দিলে আপনার প্রিন্টারটা অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো আছে বলুন তো এক্সেলের পেজ প্রিন্টের কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই নক করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।